আমাদের স্কুলের সবচাইতে মেধাবী যে ছাত্র ছিল, পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার পথে আর কাহারুল ইসলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে নির্মমভাবে মৃত্যুবরণ করছে। সেই স্মৃতিগুলো আমাকে কোনো কষ্ট দেয়, তাই আমি বিদায় নিয়ে কথা বলতে পারি না। বাঁশখালীর আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি তৃতীয় ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আহসানুল জামাল আল কাদেরি রেজাউল কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ লিয়াকত আলীর সন্তান ফখরুদ্দিন চিশতি আজমির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা প্রবাসী আব্দুর রশিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক নুরুল হাকিম, জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ। বিদ্যালয়ের প্রাথমিক শাখার সভাপতি মাওলানা এয়ার মোহাম্মদ, ফেরদৌসুল আলম চৌধুরী, মোহাম্মদ আমিনুল্লাহ, এসএম নুরুল আফসার, শাহ আলম, কামাল উদ্দিন শিকদার, আব্দুস সোবহান, হাফেজ নুরুল হোসাইন, আওরঙ্গজেব, কামরুন নাহার, আবুল কাশেম, ইলিয়াস আজাদ, ইদ্রিস মিয়া খোকন, ইরফানুল হক, সাদ্দাম হোসাইন তালুকদার, আসগর হোসাইন ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই তো মনে হচ্ছে সেই দিনের কথা। কত ভয় আর সংকোচন নিয়ে এই বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। বিদায় বার্তায় আজ বেদনা ভারাক্রান্ত আমাদের মন, অশ্রু সজন নয়নে শুধু চেয়ে আছি তোমাদের মায়াভরা মুখখানি। শুভ হোক তোমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের হৃদয় নিন্দানু প্রীতি ও শ্রদ্ধা গ্রহণ করো। বরং এক অজানা বিষ্ণুতার যে অঙ্গিনায় দীর্ঘ 5 বছর কাটিয়েছি, আজ সেই পরিচিত মুখগুলো ছেড়ে যাওয়ার ক্ষণ উপস্থিত। তাই তো কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমাদের সুনাম অর্জন হবে তোমাদের কর্মফলের মধ্য দিয়ে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শুধু আমাদের সুনাম অর্জন হবে না, এই প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করে বিভিন্ন নাম করা সরকারি প্রতিষ্ঠানে তোমরা অধ্যয়ন করবে, মানুষের মতো মানুষ হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, সমাজের দেশের মুখ উজ্জ্বল করবে। এই ছেলে মেয়েদেরকে নিয়ে প্রত্যেক দিন অনেক কথাবার্তা, অনেক শাসন করেছি, বকা দিয়েছি, আদরও করেছি। সবাইকে আমি চিনি না, সবাই কিন্তু আমাকে চিনি। 2-1 জনকে চিনি, মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে 2-1 জনকে চিনি, সবাইকে চিনি না। ওই স্কুলের ড্রেসটা পরলে বুঝতে পারি আমার স্কুলের ছাত্রছাত্রী। তারপরেও তাদের সাথে একটা মায়ার জালে কেমন জানি বন্ধ হয়ে গেছি। আপনারা সবাই জানেন, পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার পথে আমাদের স্কুলের সবচাইতে মেধাবী যে ছাত্র ছিল আর কাহারুল ইসলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে নির্মমভাবে মৃত্যুবরণ করছে। সেই স্মৃতিগুলো আমাকে কোনো কষ্ট দেয়, তাই আমি বিদায় নিয়ে কথা বলতে পারি না। এই বিদায় বললে সেই ইতিহাস, সেই স্মৃতি আমার অন্তরে বুক পেটে যায়। তারপরও দোয়া করি এই বিদায় যেন সেই বিদায় না হয় যেই বিদায় আমরা আর কানুর ইসলামকে দিয়েছিলাম। এইরকম বিদায় দিবার জন্য আমরা প্রস্তুত নই। তোমাদেরকে বিদায় দেব তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের প্রমোশনের জন্য, ইনক্রিজের জন্য। অন্তর থেকে দোয়া করি যারা পরীক্ষা দিবে তোমরা মন দিয়ে লেখাপড়া করো,
ভালোভাবে দেখো তোমাদের শিক্ষকদের যে নিয়ম নীতিগুলো তোমাদেরকে বলেছে, কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে দিক নির্দেশনা তারা দিয়েছে, এগুলা অক্ষরে অক্ষরে পালন করবে। ইনশাআল্লাহ তোমরা কামিয়াব হবে, আমরা দোয়া করতেছি। আগামী ভবিষ্যৎ জীবনও যেন তোমাদের কোনো খারাপ কিছু যেন আমাদের কানে না আসে, আল্লাহ পাকের দরবারে এই দোয়া করতেছি। আমার বাবার গল্প আপনাদের মোটামুটি সবারই জানা। তার শৈশবে এই এলাকায় কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বলে তার অনেক দূরে পাড়ি জমিয়ে পড়ালেখা করতে হয়েছিল। তখন তিনি মনে মনে একটি ইচ্ছা পুষে রাখেন যে এই এলাকায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমার বাবা এই স্কুলটি প্রতিষ্ঠা করতে পেরেছেন। এই স্কুলের বয়স আজ 6 বছর। আমার বাবা কখনো এই স্কুল থেকে আর্থিক কোনো লাভের আশা করেননি। এই স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানে অবদান রাখতে পারলেই তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। আমরা কোনো প্রতিদান চাই না, আমরা চাই এই স্কুলের শিক্ষার্থীরা বড় হয়ে একজন ভালো শিক্ষক হোক, একজন ভালো দার্শনিক হোক, একজন ভালো চিন্তাবিদ হোক, সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে বাংলাদেশের সমৃদ্ধিতে অবদান রাখুক, তাহলেই আমরা সার্থক। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। পরীক্ষার আগে কখনো নতুন পড়া ধরবা না, এতদিন যা পড়ে এসেছো তাই রিভিশন দিবা। রাতের 10টার ভিতরে ঘুমিয়ে পড়বা, সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পরীক্ষা দিতে যাবা। পরীক্ষা চলাকালীন সময়ের দিকে সতর্ক থাকবা। সবশেষে এই বিদায় শেষ বিদায় নয়, তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবা, তোমরা এই স্কুলের প্রতিনিধি। তোমরা যা করবা তোমাদের কাজে এই স্কুলের প্রতিচ্ছবি ফুটে উঠবে। আমরা আশা রাখি তোমরা তোমাদের স্কুলের নাম উজ্জ্বল করবা। তোমাদের সফলতা কামনা করি, তোমাদের জন্য দোয়া করি। তোমরাও আমাদের জন্য দোয়া করো, আমার বাবার সুস্থতার জন্য দোয়া করো। ভালো থেকো তোমরা, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।